কেন্দ্রীয় কারাগারে বন্দী বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির ক্ষেত্রে দুটি আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হবে। এ আনুষ্ঠানিকতা শেষ হতে ২-৩ মাস লেগে যেতে পারে। এখন কারাগারে কড়া নজরদারিতে রয়েছেন ৫ আসামি। বিস্তারিত জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন কন্ডেম সেলে দিনযাপন করছেন বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আর্টিলারি এবং ল্যান্সার এ.কে.এম মহিউদ্দিন। ১৯ নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে যায় রায়ের কপি। কারা উপমহাপরিদর্শক গোলাম হায়দার তাদেরকে আপিল বিভাগের রায়ের কথা জানিয়ে দিয়েছেন। এদিকে আপিল বিভাগের রায়ের ব্যাপারে রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন করা হবে জানিয়ে সরকার ও কারা কর্তৃপক্ষকে ৫ আসামির পক্ষে চিঠি দিয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম ও নওয়াব আলী। আসামি পক্ষের আইনজীবীরা রায়ের কপি পাওয়ার পর আপিল বিভাগে পুনর্বিবেচনার আবেদন করবেন। এই আবেদন নাকচ হলে আসামিরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ পাবেন। ক্ষমা না করার আদেশ কারাগারে পৌঁছার ২১ থেকে ২৮ দিনের মধ্যে কার্যকর করা হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে কিছু আনুষ্ঠানিক কাজও শেষ করবেন কর্তৃপক্ষ। ফাঁসির দিনক্ষণ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে আসামিদের। কারা কর্তৃপক্ষ জানতে চাইবেন তাদের শেষ ইচ্ছা বা চাওয়া। এরপর নামাজ বা প্রার্থনার সুযোগ পাবেন আসামিরা। সব আনুষ্ঠানিকতা শেষ হলে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে কার্যকর করা হবে মৃত্যুদণ্ড। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু